كامل دمار كامل যুক্তরাষ্ট্র বছরে ইসরায়েলকে $3 বিলিয়ন সামরিক সহায়তা দিয়ে থাকে। এর পাশাপাশি বিভিন্ন আর্থিক সহায়তাও করে থাকে যুক্তরাষ্ট্র। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় এ পর্যন্ত 34,500-এর বেশি মানুষের প্রাণ হারিয়েছে। ইসরায়েলের এই নির্বিচার হত্যাযজ্ঞের প্রতিবাদে গত 18 এপ্রিল প্রথম বিক্ষোভ শুরু করেন নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের মতে যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে সব ধরনের সহায়তা বন্ধের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকেও ইসরায়েলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতামূলক গবেষণা ও শিক্ষা কর্মসূচি বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও কর্তৃপক্ষ নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করলে এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ে। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রেই প্রায় 140টি বিশ্ববিদ্যালয় ও কলেজে এই বিক্ষোভ চলমান রয়েছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ফ্রান্সের সবচেয়ে নামকরা প্যারিসের সায়েন্সেস পো এবং সরবন বিশ্ববিদ্যালয় সহ আরও অন্তত 23টি স্থানে ইসরায়েল বিরোধী আন্দোলন শুরু হয়েছে। শিক্ষার্থীরা গাজায় গণহত্যা বন্ধ এবং ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোকে বর্জনের আহ্বান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করছেন। আন্দোলন শুরু হয়েছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতেও। দেশটির বিভিন্ন শহরের ক্যাম্পাসে তাঁবু টাঙিয়ে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার দাবি তুলেছেন তারা। তাঁবু টাঙিয়ে অবস্থান নিয়েছেন অস্ট্রেলিয়ার অন্তত 7টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এই বিক্ষোভের আঁচ পড়েছে প্রতিবেশী দেশ কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতেও। ম্যাকগিল, টরন্টো, ব্রিটিশ কলম্বিয়া সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। ভারতের খ্যাতনামা নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ হয়েছে। এক বিবৃতিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন বলেছে, ইসরায়েলের সন্ত্রাস ও গণহত্যার সঙ্গে যুক্ত প্রশাসন ও দেশের প্রতিনিধিত্বকারী ব্যক্তিকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আঙিনা ব্যবহার করতে দিবে না তারা। ওইদিকে জার্মানির বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান নিয়ে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন সেখানকার শিক্ষার্থীরা। বিক্ষোভ করেছেন সুইজারল্যান্ডের লুসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়টির একটি ভবনের ফটক দখল করে আছেন সেখানকার শতাধিক শিক্ষার্থী। আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি অব ডাবলিনের ট্রিনিটি কলেজের শিক্ষার্থীরাও শুক্রবার অবস্থান কর্মসূচি শুরু করেছে। মেক্সিকোর বৃহত্তম ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অব মেক্সিকোর শিক্ষার্থীরাও বিক্ষোভ শুরু করেছে। ইসরায়েলের সঙ্গে মেক্সিকোর সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছেন তারা। এছাড়া জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়, ইতালির রোমের স্যাপিয়েনজা বিশ্ববিদ্যালয় এবং লেবাননের আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত ও লেবানিজ আমেরিকান ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বিক্ষোভ চলাকালীন দেশে দেশে পুলিশ ও কর্তৃপক্ষের বাধার সম্মুখীন হয়েছেন বিক্ষোভকারীরা। শিক্ষার্থীদের এই বিক্ষোভ দমনে সবচেয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার। চলমান এই বিক্ষোভে দেশটির প্রায় 2300 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের জমায়েতের মধ্যে ঢুকে সংঘর্ষে জড়ানো, টেনে হিচড়ে শিক্ষার্থীদের গণহারে গ্রেপ্তার, নারী অধ্যাপককে মাটিতে ফেলে হাতকড়া পড়ানো, মার্কিন পুলিশের এমন কর্মকাণ্ডে বিস্মিত গোটা বিশ্ব। এছাড়া নামকরা সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গণহারে বহিষ্কার, আবাসিক সুবিধা কেড়ে নেওয়া ও স্কলারশিপ বাতিলের মতো ঘটনাও ঘটেছে। মত প্রকাশের অধিকার, প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শনের অধিকারে সর্বদা সোচ্চার যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে পুলিশি অভিযান ও ধরপাকড় দেশটির সংবিধান, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও ভাবমূর্তির সঙ্গে একেবারেই সাংঘর্ষিক বলে উল্লেখ করেছেন অনেকেই। তবে এই বিক্ষোভের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে এক ধরনের প্রজন্মগত পরিবর্তন দেখা যাচ্ছে। বিক্ষোভ যদি অব্যাহত থাকে তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের নতুন এক চিত্র হয়তো দেখতে পাবে বিশ্ব। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।